আসসালামু আলাইকুম আমার অসংখ্য ভাই ও বোনের, আশা করি সবাই ভালো আছেন। আজকে কিছু কথা বলতেছি, মনোযোগ সহকারে ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে একটা আমল দিতেছি, যারা শত্রুর অত্যাচারে আক্রান্ত, সবসময় মনের মধ্যে ভয় ভীতি নিয়ে থাকেন যে কখন জানি শত্রু পিছন থেকে ছুরি মারে, সবসময় মনের মধ্যে ভয় ভীতি নিয়ে থাকেন চলাফেরা করতে, যে কোনো কাজে সবসময় মনের মধ্যে ভয় ভয় লাগে। স্ক্রিনে দিয়ে লক্ষ্য করেন যে মন্ত্রটা দেখতেছেন, মন্ত্রটা রাত 1টার পরে শনিবার অথবা মঙ্গলবারের দিন 7টা তাল গাছের গোড়ায় যাবেন। যাওয়ার পরে এই মন্ত্রটারে 21 বার করে পাঠ করবেন। যে মন্ত্রটা যার প্রতি আপনি প্রয়োগ করবেন, প্রথমতই তার নাম নিবেন, তার পিতার নাম নিবেন। নেওয়ার পরে এই মন্ত্রটারে প্রত্যেক তাল গাছের গোড়ায় 21 বার করে পাঠ করবেন। 7টা তাল গাছের গোড়ায় 21 বার করে পাঠ করার লাগবো। পাঠ করে এই তাল গাছের মধ্যে ফুটিবেন। এই তাল গাছগুলা 21 দিন পর্যন্ত জীবিত থাকবো। 21 দিন পর্যন্ত জীবিত থাকবো। তাল গাছও মারা যাবো, আপনার শত্রু চিরতরে ঘুমাই যাব। কিন্তু মন্ত্রটারে সুন্দরভাবে সঠিকভাবে শরীরটা পাকের অবস্থায় 21 বার করে 7টা তাল গাছের মধ্যে ফুটিবেন। 21 দিন পর্যন্ত ওই তাল গাছ জীবিত থাকবো। তাল গাছও মারা যাবো, শত্রু মনে করুন যে চিরতরে শত্রু ঘুমাই যাব। আমি মুসলমানের সন্তান, জবান দিয়ে বলতেছি, জোর কাজ না হয় মানের সন্তান, খোদার কসম সঠিকভাবে সুন্দরভাবে এই কাজগুলা করবেন। যারা শত্রুর অত্যাচারে বাড়িঘর ছাড়া, বউ ছাড়া, পোলাবান ছাড়া বাড়িঘর চাপতে পারতেছেন না, বিভিন্ন জায়গায় আপনারা সমস্যায় ভুগতেছেন, এই সমস্যার সমাধান করার জন্য যে আমলটা দিতেছি সুন্দরভাবে সঠিকভাবে রাত 1টার পরে শরীরটা পাকের অবস্থায় সুন্দরভাবে মন্ত্রটা পাঠ করবেন। কিন্তু কোনো ভুল টুটি পাঠ করবেন না। ভুল টুটি পাঠ করলে ভবিষ্যতে আপনাদের ক্ষতি হতে পারে। আর কাজটা করার আগে আপাতত আমার কাছে একটু অনুমতি নেবেন। কিছু গোপন তত্ত্ব আছে, যদি মন থেকে কাজ করতে পারেন বুড়ি, এই গোপন তত্ত্বটা আমি আপনাদেরকে বলে দিব, ওইভাবে সুন্দরভাবে কাজ করবেন। যদি কাজ না হয় তার বাধা আমারে বলবেন। বন্দুকের গুলি মিস হবে কিন্তু ওই কাজ মিস হবে না, এটা আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বললাম। সঠিকভাবে সুন্দরভাবে কাজগুলা করবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন। দুঃখে সুখে বিপদে আপদে সবসময় আমি আপনাদের পাশে থাকবো।